শুরু হয়ে গেছে? জি। ও ভালো, শুরু হয়ে গেলে তো ভালো। আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে বসে আছি। এই যে আজকে আমাদের আয়োজন সংস্কৃতি বাংলার আয়োজন, মূলত এই আয়োজন শামীম কবিরকে নিয়ে। আর শামীম কবিরকে নিয়ে যে আয়োজন, সেই আয়োজন শামীম কবিরকে নিয়ে সর্বশেষ যে গ্রন্থ কি কথা ও জানিয়ে দেব, শামীম কবির স্মরণ ও পাঠ, নবেরা হোসেন সম্পাদিত পুণ্ড প্রকাশনের বই। এই বইটি নিয়ে অকাল প্রয়াত কবি, আমরা জানি যে 24 বছর বয়সে, মাত্র 24 বছর বয়সে শামীম কবির মারা গেছেন। এবং এই যে 24 বছরের জীবনকে তিনি সাফল্যমণ্ডিত করেছেন, অন্তত তার জায়গা থেকে সেটি বলা যায়। বেশ কিছু কবিতা এবং খুবই ভালো কবিতা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তো সেই জায়গা থেকে তাকে নিয়ে আজকের এই মূল্যায়ন, শুধু শামীম কবির মূল্যায়ন নয়, একই সঙ্গে এই মূল্যায়ন কিন্তু শামীম কবিরের সময়কেও মূল্যায়ন। অর্থাৎ 90s-এর যে কবিতা, 90s-এর কবিতার যে বাকবদল, 90s-এর কবিতার যে প্রবণতা, 90 দশকের বাংলা কবিতার, সেসব নিয়েও আজকে কথাবার্তা বলবেন গৌরাঙ্গ মহান্ত, কুমার চক্রবর্তী, পিয়াস মজিদ, আফরোজা সোমা, শোয়েব শাহরিয়ার, চঞ্চল আশরাফ প্রমুখরা, এবং এর মধ্যে আরও হয়তো কেউ কথাবার্তা বলবেন। এসব নিয়ে আজকে আমাদের আয়োজন। আমরা শুরু করব 5টার দিকে। আপনারা চলে আসুন সবাই। কাউকে দাও। সিফাত কি বলেন? সিফাত বল। শামীম কবির কে নেব? এনিথিং। শামীম কবির আমার প্রিয় কবি। আমি এই প্রথম কোনো এক অনুষ্ঠানে আসলাম। একমাত্র কারণ হলো যে আমার প্রিয় কবির নিয়ে কথা হবে, সেই জন্য আমার এখানে আসা। নাফি কথা বল। ধরুন নাফি বলবে না? নবেরা। আচ্ছা, আমরা লাইভে আছি সংস্কৃত বাংলা পেজ থেকে, একটু সবাইকে বার্তা দেন কখন আসবে। আজকে আমরা সবাই মিলিত হয়েছি শামীম কবির স্মারকগ্রন্থকে কেন্দ্র করে। সবাইকে আসার আমন্ত্রণ। বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা আছি, যদিও বৃষ্টি, কিন্তু শামীমকে নিয়ে এই প্রথম আসলে, বা আমার মনে হয় যে ঢাকায় একটা প্রথম অনুষ্ঠান হচ্ছে, বগুড়াতেও কিছু হয়েছে। তো সেই জন্য শামীম একসময় ঢাকাতে আসলে অনেক সময় কাটিয়েছে, লেখালেখি করেছে। সবাইকে আমন্ত্রণ। শিবলি ভাই। না, আমি কিছু বলবো না, বলেন। এটা এরকম বিরাট আপনি সরস্বতীর কাছে নিয়ে পিয়াস ভাই। না, সবাইকে আসলে স্বাগত জানাই সংস্কৃতি বাংলার এই যে আজকের আয়োজন শামীম কবিরকে নিয়ে। এবং এই ছবিটা থেকে তাকাচ্ছে আর মনে হচ্ছে যে আমাদেরই সমসাময়িক এক কবি বন্ধু। এবং শামীম কবিরকে যখনই আমরা পড়ি মনে হচ্ছে যে আমাদের একজন প্রতিদ্বন্দ্বী কবি বন্ধু, যে সবসময় আপ টু ডেট। এবং আজকেও যখন এখানে একটু আলোচনার জন্য এই সারা গ্রন্থটা উল্টে পাল্টে দেখছিলাম, যে কী কবিতা এবং কি চিঠিতে আপনি দেখবেন যে জ্যোতিচিহ্নহীন একটি চিঠি আমি দেখলাম তার বন্ধুকে লেখা। এবং আমার কাছে মনে হচ্ছে যে খুবই পরিণত একজন কবি। আমরা যে কথাগুলো বলি যে সুকান্তের মতো, কবি কিশোর, এই ধরনের পরগনা কিন্তু বেরিয়ার কিন্তু শামীম কবির ভেঙে দিয়েছে তার কবিতার টেক্সচারের মধ্যে। তার কবিতা প্রত্যেকে কখনোই মাথায় রাখতে হয় না যে উনি 24-এ তার আয়ু সীমাবদ্ধ হয়ে গেছে। অনন্ত আয়ুর একজন কবি শামীম কবির। আমি মনে করি কি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে আমরা উদযাপন করব। ধন্যবাদ। লুৎফুল ভাই, আমরা লাইভে আছি, আপনি একটু কথা বলুন, আজকের প্রোগ্রাম নিয়ে কথা বলুন ছোট করে। শামীম কবিরকে নিয়ে তো চট করে কিছু বলা মুশকিল, কারণ তার কোনো ব্যাপার। ধন্যবাদ। আসতেছি। হ্যালো, লাইভে আছি, কথা বলুন। শামীম কবিরের সকল ভক্তকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাই চলে আসুন। আপনারা উপস্থিত থাকলে শামীম কবির আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে যাবে এবং তার এত অল্প সময়ে তার কবিতা এবং তার যে অবদানগুলো মানুষ জানতে পারবে। সবাই চলে আসুন। ফিরোজ শাহ শামীম কবির কে নিয়ে বলেন ছোট করে, আমরা লাইভে আছি। শামীম কবিরের স্মরণ অনুষ্ঠানে আপনাকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি অনুষ্ঠানে। ধন্যবাদ।
এই যে ভাই শৈবাল আমরা একটু লাইভে আছি, শামীম কবির সম্পর্কে একটু বল। তার কবিতার বইয়ের নাম সম্ভবত কি কথা উদাহরণ দেব, এইটুকু শুনেছি, বই তো পড়া হয়নি। এটা তার বই না, এটা স্মারক গ্রন্থ তার। আচ্ছা, ধন্যবাদ। আমি এসেছি অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের আমন্ত্রণে, ডক্টর গৌরাঙ্গ মহন্ত। আচ্ছা, অনুষ্ঠানে উপভোগ করবো, আর যদি পারি কখনো তার কবিতা বই থেকে সংগ্রহ করে পড়বো, তার কী লেখা আছে দেখবো, পড়বো। আমার কৌতূহল আছে, আগ্রহ আছে। আমাদের এখানেও বই পাবেন, বাইরে বই রাখা আছে, সংগ্রহ করতে পারবেন। ওকে, আপনি একটা আরেকটু কথা আছে যে আজকে যে আয়োজনটা আমাদের 5টায় হওয়ার কথা ছিল, আমরা এর মধ্যে খেয়াল করলাম যে 5টা বেজে গেছে, কিন্তু আমাদের উপস্থিতি বাংলাদেশে যেটা হয় নর্মালি, যে সঠিক সময়ে আমরা কখনোই অনুষ্ঠানে আসতে পারি না। হয়তো দেখা যায় যে 5টায় অনুষ্ঠান থাকলে আমরা ঠিক 5টায় বাসা থেকে রওনা দিই। তো এটা আমরা ধরেই নিয়েছি এবং একটু দেরি করছি আমরা শুরু করার ক্ষেত্রে। আর শামীম কবিরকে নিয়ে, যে শামীম কবিরের যে কবিতা সমগ্র যে বইটা, সেইটা আজকে এখানে এই আলোচনার পাশাপাশি এটা ডিসপ্লেতে থাকবে, সেটা পাওয়া যাবে সামনে, নির্বাচিত কবিতা। আর পাওয়া যাবে হচ্ছে যে বইটি সর্বশেষ প্রকাশিত শামীম কবিরকে নিয়ে অন্যান্যদের লেখা নিয়ে যে বইটি, শামীম কবির স্মরণ পাঠ, এই বইটিও পাওয়া যাবে এখানে। তো ধন্যবাদ সবাইকে, আমরা পরে হয়তো আবার লাইভে আসবো।